হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আরও একটা ব্লগ নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তো আজকে যে রান্নাটা আমি করছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো তার জন্য সর্বপ্রথম একটা প্যানের মধ্যে কিছুটা মুগ ডাল ভিজিয়ে রেখেছি যাতে মুগ ডালটা নরম হতে পারে। তারপর সেই মুগ ডালটাকে সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়েছি। তেলের মধ্যে মাছের মাথাগুলোকে ছেড়ে দিয়েছি। এই মাছের মাথাগুলো এখন খুব ভালো করে ভেজে নেব। তো মাছের মাথাগুলো এমনভাবে ভাজবে যাতে কোনো অংশ কাঁচা না থেকে যায়। কাঁচা থাকলে একটা আষ্টে গন্ধ আসবে। তো মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ ধরে মাছের মাথাগুলোকে ভাজবো। লো ফ্লেমে করে আমি ভাজছি, তা না হলে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে। দেখো মাছের মাথাটা অনেকটাই ভেজে এসেছে, তার জন্য একটুখানি আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তেলটা মাছের মাথার ভিতরে ঢুকে যেতে পারে। তো তারপর মাছের কিছু ফুলকা আর কিছু আঁশ ছিল সেগুলোও ভেজে নিচ্ছি, সেগুলোও ডালের মধ্যে দেব। তো দেখতে পাচ্ছ এগুলো খুব ভালো করেই ভেজে নেব মাছের মাথাটাকে। তো এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবে আর লো ফ্লেম করে ভাজবে, তা না হলে অনেক সময় ছিটে আসতে পারে। তোমাদের একটা টিপস দিচ্ছি, যখন ভাজবে মাছের মাথা টাথা কিছু বা মাছ, তখন তার মধ্যে একটু নুন ফেলে দেবে, তাহলে সেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, মাছের মাথাগুলো ভাজাগুলো হয়ে গেছে। এখন কিছু ফুলকা ছিল এক্সট্রা, সেগুলোও ভেজে নিচ্ছি, সেগুলোও ডালের মধ্যে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে কড়াইয়ের মধ্যে সব রকম মশলা মিশিয়ে নিয়েছি মাছের মাথাটাকে সাতলানোর জন্য। তো যে মশলাগুলো নিয়েছি সেখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আছে, আদা পেস্ট, টমেটো পেস্ট, পেঁয়াজের বাটা, এগুলো সব আছে। তারপরে একটু পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি দিয়ে সেটাকে একটুখানি তেলে সাঁতলে নিয়েছি। তারপর তার মধ্যে এই মাছের মাথাগুলোকে ফেলে দিলাম। এবার মাছের মাথাগুলোকে ভালো করে সাঁতলে নেব যাতে এই মশলাটা পুরোপুরি মাছের মাথার মধ্যে ঢুকে যেতে পারে, তাহলে ডালটা খেতে আরও সুস্বাদু হবে। তো দেখতেই পাচ্ছ এখন মাছের মাথাটাকে একটু ভাজছি, একটু সাঁতলাচ্ছি। এখন পরিমাণ মতো আটটু চিনি দিয়ে দিলাম। আমরা একটুখানি মিষ্টি খেতে বেশি পছন্দ করি, তাই একটু মিষ্টি দিই। যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা অতটা মিষ্টি দেবে না, জাস্ট একটুখানি মিষ্টি দিলেই হবে, চিনি দিলেই হবে। তো এটাকে আরও ভালো করে একটু সাঁতলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এটাকে এখন 5-10 মিনিট একটু ভালো করে সাঁতলাবো যাতে মশলাগুলো খুব ভালো করে মাছের মাথার মধ্যে ঢুকে যেতে পারে। আমি একটু কাশ্মীরি মির্চও দিয়ে দিয়েছি, একটু কালারটা লাল লাল হবে তার জন্য। লঙ্কা গুঁড়ো দিইনি কারণ আমরা ঝাল খেতে পারি না, তার জন্য কাশ্মীরি মির্চটাই দিয়ে দিয়েছি। তো এটাকে খুব ভালোভাবে সাঁতলালাম। সাঁতলানোর পর আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দেবো, আর একটু পরিমাণ মতো জলও দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখন মাছের মাথাটা ডালের মধ্যে ডুবে গেছে। তো মাছের মাথাটা ডালের মধ্যে যাতে খুব ভালো করে মিশে যেতে পারে আর মাছের মাথার মধ্যে যাতে ডালটা খুব ভালো করে ঢুকে যেতে পারে, তার জন্য এটাকে একটু ভালোভাবে সাঁতলে নিতে হবে। তো এটাকে 10-15 মিনিট ধরে খুব ভালো করে সাঁতলাবো। সাঁতলানোর পর একটুখানি লো ফ্লেমে বসিয়ে দিচ্ছি যাতে মাছের মাথাটা সেদ্ধ হতে পারে। আগেই ভেজে নিয়েছি, তো এখন জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে বসিয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছ গাইজ এখন এটাকে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি। এটা এখন একটু সেদ্ধ হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একটু একটু করে টকবক করে ফুটতে শুরু করছে। তো কালারটা অনেকটাই সুন্দর হয়ে এসছে। তো এটাকে খুব ভালো করে সাঁতলাবে গাইজ, না হলে মাছের মাথাটার স্বাদ পাওয়া যাবে না ডালের মধ্যে। তো খুব ভালো করে সাঁতলাচ্ছি। তো এখনও পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হওয়া বাকি আছে। তাও আমি একটুখানি নড়িয়ে চড়িয়ে দিলাম যাতে খুব ভালো করে সেদ্ধ হতে পারে, মশলাগুলোও ঢুকে যেতে পারে। দেখতে পাচ্ছ একটু ফুটতে শুরু করছে। তো দেখতেই পাচ্ছ তোমরা ফুটছে মাছের মাথার ডালটা। তো তোমাদের কার কার মাছের মাথার ডালটা প্রিয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। রবিবারের দুপুরের খাবারে কাজের মাছের মাথার ডাল দিয়ে খেতে ভালোবাসো আমাকে জানিও। তো দেখতেই পাচ্ছ মাছের মাথার ডালটা অনেকটাই হতে শুরু করে দিয়েছে, টকবক টকবক করে ফুটছে। দেখতেই পাচ্ছ মাছের মাথাটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ টকবক টকবক করে ফুটছে, আরও কিছুক্ষণ একটু ফুটবে, আরও কিছুক্ষণ একটু ফুটতে দেবো। প্রায় 10 মিনিটের মতো ফুটতে দেবে গাইস। দরকার হলে এর মধ্যে কোনো থালা বা বাসন চাপা দিয়ে দিতে পারো যাতে খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। তা আমি এখানে কিছু বাসন চাপা দিইনি। তো দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে এসছে, টকবক টকবক করে কি সুন্দর ডালটা ফুটছে। তো মাথাটাও অনেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে ডালের, খেতেও খুবই ভালোই হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। তো এটা এখন টকবক টকবক করে ফুটছে, কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা।
তো এই মাছের মাথার ডালটা করার সময় এই দিকে খুব নজর রাখবে। তারপর সেটাকে হয়ে গেলে খুব ভালোভাবে সাঁতলাবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশে যায় এবং মাছের মাথারও ঘ্রাণটা ডালের সঙ্গে মিশে যায়। তার জন্য খুব ভালো করে এটাকে সাঁতলাবে। সাঁতলালে কি হবে, মাছের মাথার জুসটা ডালের সঙ্গে মিশে যাবে এবং ডালটার মধ্যেও একটা মাছের মাথার ফ্লেভার চলে আসবে। তো দেখতেই পাচ্ছ এখনও এটা টকবক টকবক করে ফুটছে। দেখো কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। মাছের মাথাটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আর কিছুক্ষণ হলেই মাছের মাথার ডালটা প্রায় হয়ে যাবে। তো অনেকটাই ডাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। তো ওটা এখন একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ডালটা গায়ে লেগে না যায়, কড়াইয়ের গায়ে লেগে না যায়। অনেক সময় কি হয়, কড়াইয়ের গায়ে লেগে যায়। তো কড়াইয়ের গায়ে যাতে লেগে না যায় তার জন্য একটুখানি মাঝে মাঝে সাঁতলে নেবে। দেখতেই পাচ্ছ এটা লো ফ্লেমেই আমি করছি, তোমরা চাইলে মিডিয়াম ফ্লেমেও করতে পারো, বাট লো ফ্লেমে করাটাই বেটার। তো দেখতেই পাচ্ছ ডালটা কি সুন্দর লাগছে দেখতে, দেখেই এখন খেতে ইচ্ছে করছে। তো তোমাদের কাদের কাদের লোভ লাগছে আমাকে একটু বলো। দেখো কি সুন্দর লাগছে ডালটা দেখতেই, এখনো পুরোপুরি হয়নি, তাও কত সুন্দর লাগছে দেখতে। তো আমি একটু ঘন ডাল পছন্দ করি, তাই ঘন করে নিচ্ছি। অনেকটাই ডালটা হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে গরম তেল নিয়ে নিয়েছি, সেটাকে গরম করব। তো গরম করার পর তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা দেখছো, শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে কিছু গোটা জিরে দিয়ে দেবো। এই গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কাটা অনেকটা ভাজা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর এই গোটা জিরেটা ডালের মধ্যে ঢেলে দেবো, গোটা জিরে এর মধ্যে দেবো। তারপর গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দেবো যাতে ডালে যে মাছের আস্তে গন্ধটা থাকে সেটা না থাকে। দেখো এখন গোটা জিরেটা ঢেলে দিয়েছি। তো এটা ভাজা ভাজা প্রায় 1 মিনিটের মতো ভাজবে, 1 মিনিটও ভাজতে হবে না, 30 সেকেন্ডের মতো এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর এটা ডালের মধ্যে ঢেলে দেবে। দেখো গাইস পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো এবার এটা আমি ডালের মধ্যে ঢেলে দেবো যাতে ডালের আষ্টে গন্ধটা আর না থাকে। খুব ভালোভাবে এই ফোড়নটা দিয়ে দিয়েছি, এতে একটু ডালটা ঝাল ঝালও হবে। আমরা গুঁড়ো লঙ্কা ইউজ করি না, লঙ্কার গুঁড়ো, যাতে কেননা আমরা ঝাল খেতে পারি না, প্রথমেই বললাম। তো এইটা দিলে একটু একটু ঝাল ঝাল হয়ে যায়। আর কাশ্মীরি লঙ্কা ইউজ করি জাস্ট একটু কালারটা আসার জন্য। তো দেখতেই পাচ্ছ ডালটা কত সুন্দর লাগছে। তো এই ফোড়নটাকে ডালের মধ্যে খুব ভালোভাবে মিশানোর জন্য খুব একটু সাঁতলে নেবে। তো গাইস তোমাদের কার কার আমার এই মাছের মাথার ডালের ভিডিওটা ভালো লাগলো তারা কমেন্ট করে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ ডালটা অনেকটা হয়ে এসেছে গাইস, প্রায় হয়েই গেছে। তো গাইস যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো গাইস ডালটা প্রায় হয়ে এসেছে, কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। তো আমি একটু ফুটতে দিলাম যাতে ফোড়নটা ডালের মধ্যে পুরোপুরিভাবে মিশে যায় আর আষ্টে গন্ধটা একেবারেই না থাকে। এই আষ্টে গন্ধ যাতে না থাকে আর ডালের একটা সুস্বাদু হওয়ার জন্য এরপর একটু গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দেবো। গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দিলে কি হবে, দেখো এই গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দিচ্ছি, এটা দিলে কি হবে ডালের গন্ধটা পাল্টে যাবে, সেই আষ্টে গন্ধটা আর থাকবে না, আর খেতেও খুব ভালো হবে। তো গাইজ আমি একটুখানি ইতিমধ্যে নুনটা চেক করার জন্য মুখে একটুখানি চামচ নিয়ে নিয়েছিলাম। খেতে খুবই সুস্বাদু হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। তো আমরা একটু ঘন ঘন ডাল পছন্দ করি, আমার আবার পাতলা ডালও পছন্দ। তো আজকে ডালটা অনেকটাই পাতলা করে করেছি, তাও ঘন হয়ে যাচ্ছে। ভেবেছিলাম একটু পাতলা করে করব, তাও অনেকটা ঘন হয়ে গেছে। তো আমার ডালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গাইজ। তো দেখতেই পাচ্ছ এটা আজকে আমার রবিবারের দুপুরের খাবার, মাছের মাথার ডাল, আলু ভাজা, বেগুন ভাজা আর ভাত। তো দেখতেই পাচ্ছ আমার খাওয়ার দুপুরের খাবার। তো তোমাদের কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে একটু কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও গাইজ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই গাইজ।